হ্যাঁ তখন মেয়েদের কথা বলতেছে আর কি, যে এরা বলতে তখন মেয়েদের বলতে তোমরা চলে যাও, ঠিক আছে। আর এরা বলতেছে যে সুমনকে যে আসলে বসে তারা একটা মিটিংয়ে বসবে। তারপর এখন তখন মেয়েদের বারবার এই কথা বলতেছে যে তোমরা না গেলে পোলাপানি তোমাদের মাইদের করবে। প্রশ্ন করলাম মাইদের করার কি আছে, আপনারা সিনিয়র, আপনারা কি পোলাপানি নিন্দু করতে পারবেন না? খারাপ ব্যবহার করতেছেন আর গায়ে ধরতে কিন্তু কি করতেছে না, ঠিক আছে। আর উঠতেই তোমরা উঠতেই বুঝতেছে ভাই যাই হোক সব করে মার কই আমার করতে শুরু করছে। চালানো নাম্বার আমার জড়াই ধরছে আর ওরা চাইবে জোরে শুয়েছে। বেশিরভাগ তখন তাই করতাম এটা করতে তখন আমাদের দাবি করতে গেছি আমরা মানে নেতারা আসার সময় নেতারা চলে আসছে, আমরাও আসতেছি, তখন আর কি আমাদের উপর অ্যাটাক করছে। প্রশাসন যাওয়ার পর তাদেরকে আমরা বারবার বলছি যে আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা করব না, এখানে আমরা আমাদের পেপার সাবমিট করবো, তারা হচ্ছে আমাদের কাজ দেবে। তো আমাদেরকে কলাপাড়ার ওসি সে হচ্ছে বারবার বলছে যে আপনারা কোনো প্রকার ঝামেলা করেন, আমরা এটা সমাধান করবো। এমনকি এই বিকালবেলা 5টার সময় তাদের একটা বসার ডেট দিয়া তারা হচ্ছে আমাদেরকে ওখান থেকে একটা সাইড করার পরে ওসি যখন চলে আসলো, পাশাপাশি কিছুক্ষণ পরেই আমাদের মানুষজনদের তারা এলোপাথালি মাইর। আমি সেখান থেকে কিছু লোক আমি সেভ করার পরে এর কিছুক্ষণ পরেই হচ্ছে এলাকার যেই স্থানীয় সিন্ডিকেট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের, আমাদের তথ্যসূত্র অনুসারে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যেই সিন্ডিকেট আছে তারা মূলত হচ্ছে স্থানীয় যেই বাহিনী আছে তাদের দিয়ে মূলত হচ্ছে আমাদের যেই কমিটির যারা লোকজন আছে তাদের উপর অতর্কিত হামলা। আমাদের দপ্তর সম্পাদক তার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। এই মাথার এদিকটা আঘাত করছে, আমাদের এক লোকের হচ্ছে হাত হয়তোবা ছুটে গেছে, তার এক্সরে করা হয়েছে, আর একজনের চোখের অবস্থা খারাপ। এখন স্বাভাবিকভাবে এই 24 পরবর্তী সময় যদি একটা শ্রমিক তার ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে যদি আজকে তাদের এই রকমের একটা পরিস্থিতির শিকার হইতে হয়, কেন আজকে মানে একদম শান্তিপূর্ণ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপরে একটা হামলার ঘটনা ঘটছে যুব দলের নেতার বিরুদ্ধে, আসলে এইটার ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, কোনো অভিযোগ পেয়েছেন কিনা? না, আমরা কোনো এখন অভিযোগ পাইনি। আর ওখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সকাল থেকে আমাদের ওখানে অফিসার ফোর্স আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি, জি, ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম।